কালকে রাত থেকে আমাদের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমরা ভুল করে খালি গায়ে ট্রেনে উঠে পড়েছিলাম। সো গাইস, এই ভিডিওটা তো এতক্ষণ তোমাদের সামনে চলেই এসেছে এবং তোমরা সবাই জেনেও গেছো যে ভিডিওটার কেসটা কি। দিদির সঙ্গে নাকি ওই ভাইগুলো ট্রেনের মধ্যে অশ্লীলতা করছিল। তো চলো আজকে আমরা জেনে নেবো আমাদের দিদি কেমন ভিডিও বানায়, কতটা শিক্ষামূলক ভিডিও বানায় সমাজের জন্য। লেটস গো। হ্যালো বেবি। ওয়াও বেবি। হ্যাঁ, কোথায় আছো তুমি? তোমার বেবি এই গরমে ওরা গরম হয়ে গেছে, তো তাই জন্য ট্যাঙ্কির জল একটু ঠান্ডা হচ্ছে ওরা। এই তো আসছে। তাড়াতাড়ি আসো। আর শোনো, আসার সময় কিন্তু মনে করে ছাতাটা নিয়ে এসো, ওটা ছাড়া তো আবার মজাই হবে না। এক সেকেন্ড, ছাতা নিয়ে আসবে না হলে মজা হবে না মানে? ছাতাতে আবার মজা কিভাবে হবে? ছাতাটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, এই তো। দূর বাড়া, কি বললে? দূর বাড়া। দিদি আমাদের গালাগালি কিন্তু একদম মুখেই আনতে পারে না। হ্যাঁ মানে একদম ভীষণ ভদ্র, সেটা ভাঙা ভদ্র। সরি, আবার গালাগালি দিয়ে দিলাম ভদ্র বলতে গিয়ে। আমি অন্যায় কিছু কাজকর্ম দেখলে বা অশ্লীল কোনো কাজবাজ দেখলে বা অপ্রীতিকর কোনো কাজবাজ দেখলে আমি সেটা সবার সামনে তুলে ধরি। কোনো অশ্লীল কিছু ঘটলে বা কোনো অপ্রীতিকর কোনো কিছু ঘটলে তুমি নাকি তার ভিডিও আপলোড করে দাও তোমার সামনে ঘটে থাকলে। কিন্তু আমার এটা জানা ছিল না যে তুমি মাঝে মধ্যে নিজে থেকে অশ্লীলতা করেও ভিডিও আপলোড করে দাও। ওরা নিজেরা বললো ক্যাপশন চেঞ্জ করে দিতে, ভাই আমি ক্যাপশন চেঞ্জ করে দিলাম। আমি ওদের এটুকুও বললাম যে ঠিক আছে আমি কদিন পরে ভিডিওটা ডিলিট করে দেবো। সবাই জানে যে একটা ট্রেন্ডিং ভিডিও যদি ডিলিট করে দেয় তো অ্যাকাউন্টের উপরে প্রভাব পড়ে। মানে বাঞ্চুত, কতটা ভিউজের খিদে থাকলে এরকম ভাবে বলে মানুষ, হ্যাঁ, যে ক্যাপশন চেঞ্জ করে দেবো আমি ভিডিওর, কিন্তু তাহলে ভিডিওটা কিন্তু আমার প্রোফাইলে রাখতে হবে কারণ ভিডিওটা ভালো রিচ গেছে। वाह दीदी वाह दीदी। তোমার মান সম্মান চলে গেছে তাতে আমার কি? আমার ছেড়ে গেছে, আমি ভিডিও ডিলিট করবোই না। আরে দিদি, ওটা ওদের ফুটেজ, ট্রেনের মধ্যে ওরকম ভাবে ভিডিও করেছো, ওদের মান সম্মান চলে যাচ্ছে। এমনিতেই তো তুমি এই ভিডিওর মধ্যে বিনা মেকআপে রয়েছো, এমনি দেখতে বাজে লাগছে। ভিডিওটা ডিলিট করে দিলে ভালো হতো না? ও, রিচ নষ্ট হয়ে যাবে, সরি গাইস। তো গাইস, প্রথমেই বলি ভাইগুলোও যে দোষ করেনি এমনটা না, ওদেরও উচিত হয়নি খালি গায়ে ট্রেনে ওঠা, তার উপর আবার মেয়েদের পাশে বসে এরকম ভাবে নেশা ফেশা করা, এরকম ভাবে যদি গালাগালাজ দিয়ে থাকে তার জন্য এগুলো একদমই উচিত হয়নি। কিন্তু এটাও উচিত হয়নি যে ওদের ভিডিও করে এই সমস্ত কিছু দেখার পরেও আবার ডিলিট করবে না পোস্টগুলো, ক্যাপশন চেঞ্জ করে দেবে। ভাই এগুলো তো হচ্ছে একটু বেশি ভিউজের খিদে। ঠিক বলেছো। সত্যি কথা বলতে কি, মানুষের মধ্যে এখন এমন একটা ব্যাপার চলে এসেছে, কিছু কিছু মানুষের মধ্যে ভাই রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তাকে হেল্প করা গেল, ওসব পরে হবে, আগে আগে ভিডিও বানিয়ে নিই, ভিডিও বানিয়ে আপলোড করে নিই, তারপরে যদি টাইম থাকে তাকে বাঁচাবো, নাহলে আমার ছেড়ে গেছে, আমার কিছু করার নেই, আমার ভাই ভিউজ লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে তুমি সোশ্যাল মিডিয়ায় ওদেরকে যেমন ভাবে প্রেজেন্ট করেছো তেমনটাও ওরা না, মানে অতটাও ওরা খারাপ কোনো কিছু করেনি, এটা আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, ওরা দোষ করেছে। ঠিক বলেছো। অন্যায় কিছু কাজকর্ম দেখলে বা অশ্লীল কোনো কাজবাজ দেখলে বা অপ্রীতিকর কোনো কাজবাজ দেখলে আমি সেটা সবার সামনে তুলে ধরি। এই যে তোমাদের মতো মানুষ যারা কিনা নিজের স্বার্থের জন্য কাউকে বদনাম করে নিজের ভিউজ ফিউজ বাড়িয়ে নেয়, রিচ ফিচ বাড়িয়ে নেয়, তোমাদেরকে কিভাবে সোজা করতে হয় সেগুলো কিন্তু আমাদের মতো রোস্টাররা খুব ভালোভাবে জানে। তার জন্যই তো তোমার প্রোফাইলের মাত্র একটা ভিডিও নিয়ে আজকে এক্সপ্লোর করলাম, এখনো কিন্তু অনেক ভিডিও আছে। আশা করছি সেই সব ভিডিওগুলো আর ইউজ করতে লাগবে না, কারণ তার আগে তুমি শুধরে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, ছেলেগুলোর কিন্তু দোষ ছিল। তারপরে যখন ছেলেগুলো সরি চেয়ে নিয়েছে, ছেলেগুলো বলছে যে ভিডিওটা ডিলিট না করলে তাদের খেলতে দেবে না আর খেলা নষ্ট হয়ে যাবে, তাদের বাড়ি থেকে মারছে, তখন কিন্তু মেয়েটাকে দরকার ছিল ভিডিওটা ডিলিট করে দেওয়ার। ওহ পাড়া, রিচটা নষ্ট হয়ে যেত তো ডিলিট করে দিবে। সো গাইস, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে নিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও।